হ্যালো বউ, কেমন আছো? হ্যাঁ জান, ভালো আছি। কোথায় আছো এখন? আমি তো কলেজে ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা, তাহলে ক্লাস করো, রাখি। চিন্তা করো না, আচ্ছা পরে কল দিও। শোনা, তোমার জামাই একটা আস্ত গাধা। আরে ধুর রাখো ওর কথা, সুযোগ পেলেই ওরে ছেড়ে দিমু। তুমি আমার সুখ। কি ব্যাপার হালকা, এত খুশি কেন? বউ ফোন দিছিল স্যার, তাই একটু খুশি লাগতেছে। যাক, এভাবেই হাসি খুশি থাকো সব সময়। বৌমা, তুমি আজকেও সেই ছেলের সঙ্গে ঘুরে আসলা? হ্যাঁ ঘুরছি, বেশ করছি, আরো ঘুরবো। আজকেই হালকারে সব কইতাছি। হালকা বাপ, তুই তো আমার কথা বিশ্বাসই করস না। তোর বউ আজকেও এক পোলার লগে ঘুরতে গেছে। আরে মা, তুমি বেশি কথা বলো। আমার বউ একজন যথেষ্ট ধার্মিক পর্দাশীল একজন মেয়ে, ও কোনোদিনও এগুলি করবে না। আরে রাখ তোর পর্দাশীল, একদিন পস্তাবি। আম্মা, আমি বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাইতাছি, রান্না বান্না সব করে রাখেন। ছি ছি, আজকেও যাইতাছে অন্য পোলার লগে, এর বিহিত আমি করতাছি। দাঁড়া জান গো, আর ভালো লাগে না। কালকে সকালেই টাকা পয়সা যা আছে সব নিয়ে তোমার কাছে চলে আসবো। তাহলে আমি সকালে অপেক্ষা করব। শোনা, ওপরে পর্দা, নিচে গর্তাছি। আজকে এই সব ইটিস পিটিস ভিডিও কইরা হালকারে দেখামু। এবার যদি ও বিশ্বাস করে আমার কথা। এবার দেখ হালকা, তোর ফোনে ভিডিও পাঠাইছি তোর পর্দাশীল বউয়ের। যার লাগি এই প্রবাস জীবন আইসা কষ্ট করতেছি, আর সে এমনি আমারে ঠকাচ্ছে। আমার কথা তো বিশ্বাস করিস নাই, এবার বোঝ। আমি কালকেই ছুটি নিয়ে গ্রামে আসতেছি। বলো না মই, তোর আর সেজে গুজে বের হওয়া লাগবে না। একবারের জন্য বাসা থেকে বের হয়ে যা, আমি সবই জেনে গেছি। এ কি, তুমি কখন এলে? এমন বইয়ের দরকার নাই। তোরে আমি তালাক দিলাম, এবার তুই কই যাবি? যা। আমি এমনিও তোর সাথে থাকতাম না। ভালোই জান কই তুমি? ও আমাকে তালাক দিয়ে দিছে, তুমি জলদি আসো। সরি, আমি তোমার মতো তালাক দেওয়া মেয়েকে বিয়ে করতে পারবো না। তাহলে আমি যে টাকাগুলি তোমাকে দিলাম ওগুলি কই? ওই টাকা দিয়ে আমি লন্ডন চলে এসেছি, তুই আর ফোন দিবি না। হাদিসে আছে বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফরি করে।